আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে এলাম রান্নাবান্নার মিনি ব্লগ নিয়ে। শারীরিক অসুস্থতা যতই থাক, আপনার সন্তান এবং স্বামী যে খাবারটা খেতে সবথেকে বেশি পছন্দ করে সেটা রান্না করে দেওয়ার মধ্যে অন্য ধরনের তৃপ্তি থাকে। শারীরিক অসুস্থতার জন্য তাদেরকে খুব বেশি ভালোভাবে খাবার-দাবার আমি রান্না করে খাওয়াতে পারছি না। তাই মনে হলো তাদের পছন্দের খাবারগুলো আজকে রান্না করাই যাক। প্রনটা আমি প্রথমেই রেডি করে নিয়েছি, এবার রোস্টের পালা। যদিও আমি খুব বেশি ভালো পাকা রাঁধুনি না, তারপরেও চেষ্টা করেছি সহজভাবে কিভাবে রোস্ট রান্না করা যায়। আপনারা যদি চান কিভাবে খুব সহজে ঝটপট রোস্ট রান্না করা যায় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের সুবিধার্থে আমি রোস্ট রান্নার পুরো রেসিপিটি শেয়ার করব। আসলে নিজের প্রিয়জনদের জন্য রান্না করার মধ্যে যে তৃপ্তি, আমার মনে হয় না অন্য কোনো কিছুতেই সেই তৃপ্তি মিলবে। তারপর রান্না করা খাবারটা যখন প্রিয়জন খেয়ে খুশি হবে, সেটা অনেক বড় প্রাপ্তি। আমি সাদা পোলাও রান্না করেছি। সাদা পোলাওটা আমি একটু লাইটভাবেই রান্না করি, যেহেতু ইনায়া ছোট, আমি ঘি এবং তেল খুব কম পরিমাণ ব্যবহার করি। আসলে বাসায় রান্না করা খাবার যত লাইটভাবে রান্না করা যায় ততই বেশি স্বাস্থ্যসম্মত এবং টেস্টি হয়। এই তো আমার রান্না বান্না শেষ। দেখে নেন এক নজরে আমার রান্নার মেনুগুলো: পোলাও, প্রন, রোস্ট, আর এদিকে আমি কুমড়া ভাজি করে রেখেছিলাম, সেটা আর রান্নায় দেখানো হয়নি। তারপরে এই তো ইনায়ার বাবাকে বেড়ে খাওয়াচ্ছিলাম। পোলাওটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা ঝরঝরা হয়েছে, এবং রোস্টটা দেখেও আপনারা বুঝতে পারছেন যে রোস্টের গ্রেভিটা কত টেস্টি হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।